আল্লাহ যদি কুরবানি নিত তাহলে ইসমাইল ছুরির ডগের টুকরো হয়ে যেত। কথা বুঝেছেন না বোঝেন নাই? আর শয়তান কোথায় কোথায় আসে আজকে দেখে নেন। আজ বলে যাচ্ছি উত্তর 24 পরগনায় বেড়াচাপা এলাকার লোকেদের কাছে নোট রাখবেন, নোট রাখবেন। আমি এই জানাজা পড়ে আসছি, আর আল্লাহ যদি করে কাল সকালে আবার জানাজা। গ্রামে একজন ভদ্রলোক মারা গেছেন, মৌলানা সাহেবের নানা। এইক্ষুনি খবর এলো যে আপনি এসে তাড়াতাড়ি আসবেন। আমি বললাম ঠিক আছে, পড়ে আসবো। একটা জানাজা পড়ে আসছি, আর একটা জানাজা পড়বো বলে নিয়ত করছি। এর মাঝখানে আমার জানাজাও হয়ে যেতে পারে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। এই বন্ধু শুনিয়ে দিচ্ছি, শুনে নেন শয়তান কোন জায়গায় আসে, কোনটা শয়তান আজ থেকে চিনে নেন, জায়গা চিনে নেন। 80 বছর সময় দিয়েছিলাম, তখন চান্স পায় নাই, এখন আবার আলাদা করে সময় চাচ্ছিস? কি বলেন জি? কথা বোঝেন নাই? সেজন্য শোনেন, আল্লাহ পাকের পরীক্ষা এইরকম, কারোর খাবার ক্ষমতা দেয় তার পকেটে পয়সা নাই, আর যার পকেটে পয়সা আছে তার খাবার ক্ষমতা নাই। কি জি? যে একটু জান ভরে ঘুমোবার টাইম পাচ্ছে তার শোয়ার বিছানা নাই, আর যার বিছানা আছে তার শোবার টাইম নাই। আল্লাহ বলে আমি এটা দিয়ে দেখতে চাচ্ছি, দেখি বান্দা আমাকে চিনতে পারে কিনা। এই জন্য মেরে মহতম তো সর্বযুগ জলসা, ওয়াজ, মিলাদ, বায়ান, বক্তৃতা অনেক হয়ে গেছে, আর দরকার নেই। এবারে জলসা, মিলাদ, ওয়াজ, বায়ান, বক্তৃতার আমি বুঝেছি কিনা এটা জানার দরকার আছে। কি বলেন জি? এতদিন যা শুনেছি আর বক্তারা যা বলেছে তা হুজুরা নিজেরাই বলে দিয়েছে, এইখানে ঢুকেছে আর ওইখানে বেরিয়ে গেছে। বলেছে না? বলে না? এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা? এটা সত্য কথা মিথ্যা কথা? জোরে বলে। আদৌ সত্য কথা নয়, কথাটাই মিথ্যা কথা। কারণ কানের এদিক থেকে ওদিকে ডাইরেক্ট ফাঁকা নেই। দেন তো একটা লাঠি ভরে আপনার কানের দিকে ওদিকে যায় দেখি, যাবে তো? ঢুকলো কী করে, বেরোলো কী করে? ওইটা একটা বুঝানোর ছলে আপনাকে বলেছে, কথাটা সত্য নয়। সত্যটা বলে দেবো? কি বলেন, বলে দেবো? হ্যাঁ না বলেন? হ্যাঁ সত্য। শোনেন, দলটা পরে শুনবেন, এটা শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছেন ওইটা খানিকটা সত্য নাকি? কি বলছেন? বলছে হ্যাঁ খানিকটা সত্য। কেমন পাক্কা মোচমান বোঝো খালি। আল্লাহর নবী যেটা বলেছেন ওইটা কিছুটা হলেও সত্য। কি? সম্পূর্ণটাই সত্য। বিশ্বাস? বিশ্বাস? জোরমান বিশ্বাস? তো রাসূল বলেছেন উম্মতের কাছে সুন্নত যখন মৃত শয্যায় শায়িত হবে। আমি তর্জমা উল্টে দিলাম। এতদিন শুনেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের যখন বিগাড় আসবে তখন একটা সুন্নত জিন্দা করলে। আমি তর্জমা পাল্টি খাওয়ালাম যে উম্মতের কাছে সুন্নত যখন মৃত্যুমুখে পতিত হবে, ওই সময় যদি কেউ একটা সুন্নত আদায় করে তো কত সওয়াব পাবে? কত সওয়াব পাবে? 100 শহীদের সওয়াব পাবে। কত পাবে? 100 শহীদের। আচ্ছা 100 শহীদের সওয়াব পেলে ও আর জাহান্নামে যাবে কি যাবে? যাবে না। কবরে যদি ফেরেশতা ধরে আর হিসাব নেয় তো বলবে এখন বস, খাতা রাখ। বলে কী হলো? বলে বস, খাতা রাখ, রেখে হিসাব লে। বলে কীরকম? বলে 100টা শহীদের সওয়াব আছে, তো যতটা খুশি নে, 10টা 20টা 25টা 50টা নে, তবু তো 40টা সওয়াব পাবো। ওই মালটা দে, তুই কেটে পড়। ফেরেশতা হিসাব নেবে? ও দেখবে হিসাব নিতে আসাটাই ভুল হয়ে গেছে। কি বলেন? এই সুযোগটা আপনার আমার কাছে আছে। এই সুযোগটা অনলি ফর উম্মত মুহাম্মাদের কাছে আছে, আর কারো কাছে ছিল না।
কিন্তু আমি আপনি এত হতভাগা, এই সুযোগটা পেয়েও আমরা নিতে পারলাম না। নেব ইনশাল্লাহ, এখন থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কে কে নেবেন হাত তোলেন, একবার দেখে নি কার নেওয়ার ইচ্ছা নেই। এই বাবা এদিকে থাকো, আপনার নেওয়ার ইচ্ছা নাই, হাত তোলেন। তাহলে সবার নেওয়ার ইচ্ছা আছে, আপনার নেই, তো পরে তুলছে। তার মানে দেখছে কি বলে, আচ্ছা হুজুর বলে লিখ তারপর হাত তুলবো, লাভ হবে না। মেরে মতম তো শুনবো, এই যে নেব বলে হাত তুললাম, ভাই কথা শুনবেন, আমি যেটুকু বলছি কাজের জন্য, চলে গেলে লস। আমি যে নেব বলে হাত তুললাম, এইটা আমি বললাম এটা শুনে তুললেন না কথাটা বুঝে তুললেন? যদি বুঝে তুলে থাকেন তাহলে আমল হবে, আর শুনে তুলে থাকলে ওই পর্যন্তই থাকবে, আর আমল হবে না। কথা বুঝে এসছে? কথা বুঝে এলো কি আমার কথাটা? যদি আপনাদের মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তি আমাকে বলে যে আমি যে আমল করব না, আপনি কি করে বুঝলেন? মেশিন আছে, মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে ঠেকালেই বুঝে ফেলবো। আপনি যে মালটা হাতে করে নিয়ে এসেছেন, মালটার কত দাম আপনি বললেন না, আর দেখে বোঝাও যাচ্ছে না, কিন্তু কোম্পানির একটা স্ক্যান আছে। যখন মেশিনটা আপনি সামনে ধরবেন তো মেশিন বলে দেবে মালটার দাম কতটা, হ্যাঁ না বলেন? আপনি দেখে বুঝতে পারছেন না, দাম লেখাই নেই আর জানাই যাচ্ছে না, কিন্তু মেশিন যখন স্ক্যানের সামনে ফেলবে তো সঙ্গে সঙ্গে দামটা কম্পিউটারের স্ক্রিনে কি আছে না, আছে না, আছে না, আছে না? তো আপনি যে শুনে তুললেন না বুঝে তুললেন, এটা দেখার একটা মেশিন আছে। ওই মেশিনটা যদি ঠেকিয়ে দিই তো চট করে আপনার মন বলে দেবে, আপনি বলে দেবেন না শুনে বলেছি বুঝে বলি নাই। নবী যতগুলো কথা উম্মতের কাছে বলতেন, একটিও কথা কিন্তু নবীর নিজের না। ভাই কথা ভালো করে শুনুন, এখান থেকে জিজ্ঞেস করবো আবার আমি মাঝখানে, না বলতে পারলে ওই পেছনে বসিয়ে দেবো, সামনে বসার খালি গল্প করে। কি বললেন বলেন? নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, একটিও কথা নবীর নিজের না। নবীর কথা না, প্রত্যেকটি কথা আল্লাহ বলতেন, আল্লাহর কাছ থেকে নিতেন আর উম্মতের কাছে বলতেন। ওলামারা চেয়ারে বসে কিংবা মেম্বারে বসে যতগুলো কথা বলে, ওই কথাগুলো ওলামাদের বাবার না, ওই কথাগুলো কোরআন এবং হাদিসের। তিনি রবের কাছে নিতেন, এরা কোরআন থেকে নিয়েছে, দুটো একই, দুটো একই। কিন্তু দুর্ভাগ্য এইখানে, নবীর কথা সাহাবীরা বুঝে গেছেন আর আমরা বক্তাদের কথা শুনে গেছি, বুঝি নাই। নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর ঘরে বিবি রেখে সকালে যুদ্ধে চলে গেছেন, কচি কচি দুধের বাচ্চা রেখে সকালে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলে গেছেন। আর আমি আপনি কথা বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ নিয়ে শুয়ে আছি, ফজরের নামাজ কি পড়েছেন? পড়ি নাই। তার মানে আমি কথা জোরে বলে, জোরে বলে বুঝি নাই। বিড়ি যখন মানুষ স্বাদ বুঝে যায়, বিড়ির স্বাদ যখন মানুষ বুঝে যায়, তখন লাখপতি কোটিপতির মালিক প্রয়োজনে লোকের কাছে ছেঁচড়ের মতো চায়, ও ভাই কি বুঝলেন? মানে এমন জায়গায় পড়েছে মাল তার নাই,
নেশা ফুল উঠে গেছে। তখন বলছি আমার কাছে আর বাড়তি নাই। তখন বলছে যেটা খাচ্ছিস খেয়ে ফেলে দিই না, শেষে আমার একটু দিস। হ্যাঁ না বলেন? স্বাদ বুঝেছে, কিন্তু যে মানুষটা বিড়ির স্বাদ বোঝে না, আপনি যদি ওকে গিয়ে বলেন চাচা খুব দামি জিনিস একটা খান, ভাত খেয়ে একটা খেলে ভালো ঘুম হবে, খান, এইসব বলে যদি বুঝিয়ে বিড়িটা ধরিয়ে ওর মুখে দেন, ও খাবে? খাবে? কারণ ও স্বাদ বোঝে নাই। তাই মুখে দেওয়ার পরেও ও, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ধর্মের স্বাদ আমি বুঝি, ইসলামের স্বাদ বুঝি, কোরআনের স্বাদ বুঝি, একটুও বুঝি না। তাই ওলামারা যত ভালো করে বলুক না কেন, আমার জীবনে ওটা যাচ্ছে না। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ? প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনাই মালিক, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকে রহমতের, সম্মান এবং ইজ্জতের পাওনাদার হলো তারা যারা হবে আল্লাহওয়ালা। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু আছে এগুলো ছিল না, আর এগুলো থাকবে না। আমি আপনি পৃথিবীতে কেউ আসতে চাই নাই, বাধ্য হয়েছি আসতে, জোর করে পাঠিয়েছেন। আসতে চাই নাই তার নমুনা, পৃথিবীতে কালো, সাদা, গেঁড়া, লম্বা, শিক্ষিত, মূর্খ যত মানুষ এসেছে, পৃথিবীতে আসার পরই ট্যাঁ করে কেঁদে গেছে। কেঁদেছে না কাঁদে নাই? হ্যাঁ না বলেন? কারণ কি? কারণ রয়েছে, বুঝিয়ে দিয়েছে আমি এই ঝামেলাতে আসতে চাচ্ছিলাম না, আমাকে জোর করে পাঠিয়েছে। আমি আসতে চাচ্ছিলাম না, জোর করে পাঠিয়েছে। তো আসার সময় আমি বললাম একটা কাজ করেন, তবে ওই চন্দন বসুর ঘরে পাঠাবেন। দেখ চন্দন বসুর ঘরে যাবে, চাল মুচিদের ঘরে যা। তাহলে আমার ইচ্ছারও কোনো দাম দেওয়া হলো না, ইচ্ছার দাম দেওয়া হলো না, আর আসতে চাইছিলাম না কিন্তু আসতে হলো। বড় মজার জিনিস কি জানেন? এই পৃথিবী ছেড়ে আমি আপনি কেউ যেতেও চাই না। যেমন আসতেও চাই না, তেমনি যেতেও চাই না, কিন্তু যেতে হবে, যেতে হবে। এই যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। ভাই জলটা যদি বুঝতে চান তাহলে এমন করে বলি, আর যদি বলেন বুঝবো না তাহলে শুরু করি। এই বাবা যা আছে ঠিক আছে, বক্সের মুখটা ঘুরিয়ে দাও, ঝামেলা ছেড়ে দাও। মেরে মুখ তোমার কথা বোঝার চেষ্টা করে, বাইরের লোক কি শুনবে না শুনবে দেখতে হবে। এই কথাটা শোনাও বা ছেড়ে দাও। মোহতম দোস্ত বুজুর্গ, আসতেও চাচ্ছিলাম না, আর আসার পরে যেতেও চাচ্ছি না। আসতে যেমন হয়েছে, যেতে তেমন হবে। কিন্তু আসার সময় আমার ইচ্ছার দাম দেওয়া হলো না, যাওয়ার সময় ইচ্ছার দাম দেওয়া হবে না। এই দুটো দিকে আল্লাহ পাক দুটো নিশানা দিয়ে জাতিকে কি বুঝাতে চেয়েছে? যদি বুঝতে পারে তাহলে জলসা আমার শেষ, আর যদি না বুঝতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত জলসা শুনে কোনো লাভ হবে না। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাওয়ার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না।
বোঝাতে কি চাচ্ছেন রব্বানা? তিনি বুঝাতে চাইছেন যে তোমার ইচ্ছার দাম ছিল না, আর ইচ্ছার দাম থাকবে না। আমার ইচ্ছার উপরে চললে তুমি কামিয়াব হবে, তোমার ইচ্ছায় চললে তুমি বরবাদ হবে, এটাই তোমার ঠিকানা। এবারে আমি আপনি যারা এখানে বসে আছি তারা বুকে হাত দিয়ে বলি, জীবনের এতটা অংশ রবের ইচ্ছায় চালাচ্ছি না নিজের ইচ্ছায়? এই পর্যন্ত যত আমল করেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভাই আবারও বলছি, ভেবে বলবেন, শুনে সুবহানাল্লাহ বলার জিনিস আমি না। জীবনে যতটুকু আমল করেছি আজ পর্যন্ত ওটা নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? আমি যতটুকু নামাজ পড়েছি নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? ভেবে বলবেন। আমি রমজানের রোজা রাখি নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? আমার আল্লাহ টাকা দিতে হজে যাচ্ছি নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? কার ইচ্ছায়? জোরে বলে। তো আপনি যদি 80 বার হজ করেন, লোকে আপনাকে বেঈমান বলবে, ছেঁচড় বলবে, চিটিংবাজ বলবে, হাজি বলবে না। কারণ আপনি হজ নিজের ইচ্ছায় করেছেন। কার ইচ্ছায় করেছেন? ছেলের বিয়ে দিয়ে যাব, মেয়ের বিয়ে হয়ে গেলে যাব, যৌবন একটু বুড়ো হলে যাব, সুদের ব্যবসা করে নিয়ে তারপর যাব, আর দিন কত পরে যাব। কার ইচ্ছায়? এই কার ইচ্ছায়? তোকে নিজের ইচ্ছায় আমল করার কথা কোন হারাম করে বলেছে? কে বললে তোকে? গোটা জিন্দেগি যত আমল করেছে নিজের ইচ্ছায়, রবের ইচ্ছার কোনো মূল্য দিই নাই। তো আল্লাহ পাক বলে, আমার ইচ্ছার মূল্য যখন তুই দিলি না, তো তোর ইচ্ছার মূল্য কিন্তু আমার কাছেও পাবি। যদি বলেন পাবি। আমি যে দাড়ি রেখেছি কার ইচ্ছায়? হ্যাঁ, হাফেজ সাহেব হয়ে গেছি তাই কাটতে পারছি না, তা নাহলে কাটার ইচ্ছা ছিল। কথা বলেন। বুড়ো হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, তখনও শেভ করছে। নাদবো এসে বলছে, হ্যাঁ না না তুমি মরবে না নাকি? বুড়ো হয়ে মরতে চললে দাড়িটা রাখো। তবে রাখি, আর কি করব, তোরা সবাই যখন বলছিস। কার ইচ্ছা রেখেছে? নিজের ইচ্ছায়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তোমার দাড়ির সম্মান আল্লাহর কাছে পাবে কিনা আমি জানি না। এখানে বস, ওইখানে বস, ওটাও কাছে করলো। মেরে মোহতম দোস্তর উপরে বসো, উপরে বসো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা, জিন্দেগি মোর যত আমল করেছি নিজের ইচ্ছায়, এই জন্যে আমল করার পরও কোনো ফল পাই নাই, বরং লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। অরিতা আল্লাহ পাক আগে শুনিয়ে দিয়েছিল, দুনিয়াতে তো লাঞ্ছিত যা হলি হলি, আখেরাতে স্পেশাল ভাবে লাঞ্ছিত হবি। এখানে লাঞ্ছনা থেকে বাঁচার কোনো পর্দা পাবি, কবরে কিন্তু সেই পর্দাটাও পাবি না। বন্ধু, সারা জীবন তো জলসা শুনে আর সুবহানাল্লাহ বলে নিজেকে খুব অনেক কিছু মনে করেছেন। এখন হিসাবের খাতায় তুলে দেখেন, যা কিছু করেছেন কিছু পাবেন তো? পাবেন মনে হচ্ছে? পাউডার দোকান থেকে দিয়েছে, দাদা নেবে। 30 বছর জলসা করছে, এখনো হুঁশ জানে না এই লোকটা কি লাগে। এখন আসার পরে স্টেজে তুলে দিয়ে ছুটছে।
এই কিয়ামতের দিনে কি আর কলমা পড়লে কলমা কবুল হয়? পৃথিবীর মানুষকে আল্লাহ শুনিয়েছে তুই তওবা কর আমি কবুল করব। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না শোনেন নাই? কিন্তু একদল মানুষ তওবা করবে আর তওবা সহ তাকে জাহান্নামে ভরবে, এটাও আল্লাহ বলেছে। খালি ওই আয়াতটা শুনেছেন, এই আয়াতটা শোনেন নাই? তওবার স্টেশন পার হয়ে গিয়ে তওবা করলে ও তওবাও যাবে আর যে করছে সেও যাবে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এখন এই মানুষটা যদি বলে যে কোনো মেয়ে আমার সামনে দিয়ে গেলে আমার কিচ্ছু মনেই হয় নাই, বলছে মেয়েটার গায়ে কাপড় নিল নাই বা থাকলো আমার কিছু মনেই হয় নাই, তোর মনে হওয়ার মেশিন আছে? সে তো বাজ পরে কবে ঠান্ডা হয়ে গেল। বলে মনে হয়। এ যদি বলে আমার মনে হয় না, তাহলে বুঝতে হবে হ্যাঁ আল্লাহর কুদরত খোদার ভয় আছে, চোখ নামিয়ে নিয়েছে, তাকাই নাই। কথা বোঝেন নাই? বোঝেন নাই? 80 বছর পর্যন্ত বয়স দিল তওবা করে নাই, যখন দেখছে হাত পা সোজা হয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে তোকে ঝামেলা করতে কে বলেছে? তোকে তওবা করতে বলেছে? তোর তওবা তো এমনি হয়ে গেছে। দুনিয়া তো তোকে তওবা করে দিয়েছে, বিবি তো তোকে তওবা করে দিয়েছে, বাচ্চা তোকে তওবা করে দিয়েছে, সম্পদ তোকে তওবা করে দিয়েছে। সম্পত্তি ওকে রেখেছে না তওবা করে দিয়েছে? কথা বলে। বিবি তওবা করেছে আর কি বলছে? মরে গেলে বেঁচে যায়, মরে না। তার মানে বিবি তোকে তওবা করে দিয়েছে, এখন তুই তওবা করে করবি কি? তোর তো সব তওবা হয়ে গেছে, এখন তওবা করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ? বুঝে যান, জলসা শুনে যাবেন না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক সূরা কাহফের শেষে গিয়ে শুনিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। বহুত ভালো কাজ করেছে, বহুত ভালো কাজ করেছে, কিন্তু রাসূল ওটা চাইছেন কিনা, আল্লাহ ওই বিষয়ে রাজি আছেন কিনা এটা জিজ্ঞাসা করে নাই, শুধু লোকে যা বলেছে তাই শুনে করেছে। তো আল্লাহ বলছে মানুষের কথা শুনে তোর ইচ্ছা মতো যত আমল করেছিস সব কটা পচিয়ে দেবো, ওজনের খাতাতে তুলবো না, আর তোকে ডেকে জাহান্নামে দেখাবো, যা জাহান্নামে চলে যাও। কারণ তোর ইচ্ছাই করেছিস, আমার ইচ্ছার দাম ছিল না, এখন তোর আমলের কোনো দাম পাবি? তো ভালো কাজ করে আপনি ভালো বদলা পাবেন কে বলেছেন? একবার জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ এতে রাজি কিনা, রাসূল এতে রাজি কিনা? মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে জালিমদেরকে যখন জাহান্নাম দেখাবো, তারা আফসোসে নিজের হাত নিজে চিবিয়ে খেয়ে ফেলবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। 19 পারা সূরা ফুরকানে যান, আল্লাহ পাক শোনাচ্ছেন জালিমরা নিজের হাত চিবিয়ে খেয়ে ফেলবে আর আফসোস করে কেঁদে বলবে আল্লাহ গো তুমি কি চাইতে এটা না জেনেই আমলটা করেছিলাম, তোমার রাসূল কি চাইতো ওটা না জেনেই আমলটা করেছিলাম। হাই কপাল পোড়া ফাটা নসিব, ওদের কাছে জিজ্ঞাসা না করে যদি তোর কাছে জিজ্ঞাসা করতাম তাহলে আজকে এই বিপদে পড়তে হতো না। ভালো কাজ করার আগে কমপক্ষে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে। এই আয়াতের সাপোর্টে হাদিস কি, কুন আলিমান আও মুতাআল্লিমা, নিজে আলিম হও, যদি তা যদি না হতে পারো, আও মুস্তামিয়ান আও মুহিব্বাল লাহুমা, হয় এটাকে ভালো করে শোনার চেষ্টা করো, আর তা নাহলে ওলামাদের সঙ্গে একটা ভালো
ব্যবহার রাখার চেষ্টা করো। ফালা তাকুন খামেসা ফাতাহলিক, যদি পঞ্চম দলে চলে যাও, নিজের ইচ্ছার উপরে চলে যাও, এই চারটে ছেড়ে নিজের ইচ্ছায় চলে যাও, আমি রাসূল বলছি তুমি অভিশপ্ত, তুমি খোদার নাফরমান, তোমার জন্য জাহান্নাম ঠিকানা। রাসূল যাকে জাহান্নামের পথ দেখায়, খোদা যাকে জাহান্নাম দেখায়, মৌলবি দোয়া করে ও শালাকে বাঁচাতে পারে, বিশ্বাস হয়? তো দোয়া করি হবে কি, কুলখানা দিয়ে হবে কি? ও তো কুলপালা দিয়ে পিটিয়ে মালের জাহান্নামে ভরে দিয়েছে, তুই কুলখানায় করবি কি? ও তো কুল আগে পিটিয়ে ঠিক করে দিয়েছে। ওর কুল থাকবে তবে তো কুল কিনারা লাগাবি, ও তো কুলই শেষ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনের সুদী মানুষেরা, এই জন্যে বোঝার কথা চলছে, ও শোনার আর সুরের শেষ। পরের কথা, রমজান আমাদের দেশে মাস দেড়েক আগে ছিল, আপনাদের এখানে ছিল? ছিল, ছিল। আছে না চলে গেছে? জলে মানে আছে না চলে গেছে? চলে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন চলে গেছে? বলেন চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? বলেন চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? ভাই বোঝার কথা চলছে। রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বন্ধু এতটুকু বুঝি নাই যে রমজান চলে গেছে না আমি তাড়িয়ে দিয়েছি। এরপরও মনের মাথায় বসে বসে ভাব দেখায় যে আমি কি বুঝি না নাকি, আমি কি একবার মূর্খ নাকি, ঘাসে মুখ দিয়ে চড়ি? হ্যাঁ, মৌলানা আব্দুল হাকিম যা বলবি তাই শুনতে হবে, আমি বুঝি না? তখন বুঝতে হবে এর থেকে স্পেশাল ভেড়া আর কেউ নাই। তুই কিচ্ছু বুঝিস না, এক কলম বুঝিস না, এরপরে আবার বোঝার ভান করো বন্ধু। বলেন না রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বলেন চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি বন্ধু? এটা বাস্তব শুনে রাখেন, ইসলাম বাস্তবের নাম, ইসলাম বাস্তবের নাম। আমি প্রায় বলি কথাটা, ইসলাম বাস্তবের নাম। তার নমুনা কোরআন শোনাচ্ছে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই পৃথিবী ভ্রমণ করো, নিজের চোখে দেখে বিচার করো। পৃথিবীর ভ্রমণে যেমন দেখতে পাবে, আমার বিচার তোমার সঙ্গে তেমন হবে। তাহলে বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? বলেন, কথা বলেন, বাস্তব। মুখ খোলেন, মুখ বন্ধ রাখবেন না, তাহলে কিচ্ছু ভেতরে যাবে না। বাস্তব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এবারে বাংলার প্রবাদ বাক্যে চলে আসি। চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটো তফাৎ কি? কেউ যখন চলে যায় তখন সে গোটা এলাকার লোকের কাঁদিয়ে যায়, আর যখন কেউ কাউকে তাড়িয়ে দেয় তখন সে কাঁদিয়ে যায় না, বরং যাওয়ার সময় কেঁদে যায়। হ্যাঁ না? না বুঝে এসছে? চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে, বলেন, কথা বলেন, আর চুপ করে শোনে, খালি খোলেন মুখ। তাড়িয়ে দিলে কেঁদে যায়, ফেসি মাথা লড়াই, মুখ লড়াই না। তাড়িয়ে দিলে কি যায়? কেঁদে যায়। আর চলে গেলে কাঁদিয়ে যায়। তার নমুনা শোনে, বাস্তব দেখাচ্ছি। কোরআন তো শোনাবই অবশ্যই, বুঝে না, বুঝে বাড়ি যান। কাল কিয়ামতের ময়দানে একদিন এই পাপীর কথা মনে হতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন মানুষ যখন মারা যায় তখন সবাই এসে একটাই কথা বলে, আহা লোকটা চলে গেল। হ্যাঁ না? না, এই যে লোকটা চলে গেল, কেঁদে গেল না কাঁদিয়ে গেল? যদি বলে, বাপ মা ভাই বোন
পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী সবার চোখ ভরা পানি। আহ, চলে গেল। আহ, চলে যখন যায় তখন কাঁদিয়ে যায়, আর যখন কেউ কাউকে তাড়িয়ে দেয় তখন কাঁদতে কাঁদতে যায়। আমাকে তাড়িয়ে দিলেন, এতদিন রইলাম, কেঁদে যায়। হ্যাঁ না বলেন? তো বলেন রমজান আমাকে কাঁদিয়ে গেছে না রমজান যাবার সময় নিজে কেঁদে গেছে? এবারে পরিমাণ হয়ে যাবে যে আপনি তাড়িয়ে দিয়েছেন না, রমজান চলে গেছে। কি কাঁদতে কাঁদতে গেছে? কি বলে গেছে? জানলা রহমতের সুযোগ আমার কাছে দিয়েছিলিস ওদের জন্য, নিল না। মাগফিরাতের রাস্তা দিয়েছিলিস ওদের জন্য, নিল না। নাজাতের রাস্তা দিয়েছিলিস, ওরা খালি হাত তুলতো, আমি ঢেলেই দিতাম, কম দিতাম না, কিন্তু ওরা তুললই না। আল্লাহ তুই কাদের কাছে পাঠিয়েছিলিস? আমাকে সব ফিরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে, ওদের পাওনা ওরা নিল না। কি জি নিয়েছি? মনে হচ্ছে নিয়েছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি রমজান তাড়িয়ে দিয়েছি, তারাই নাই। 20 রমজানের পরে বিবি শাড়ি, আমার ঘড়ি, ওদের চুড়ি, তাদের নারী না করি, একেবারে লাচ্চা সেমই, মোটা নারকেল, 4 কেজি চিনি, গরম মশলা, আদা। 27 তারিখে মারাত্মক ষাঁড় গরু কিনেছে, ঈদের দিনে কাটবো। তাহলে ঈদকে বুঝাচ্ছে তুই যাবি কখন বল, ঝালবো একে। কি রমজান যাবি না, ব্যবস্থা করে রেখেছে। খালি খবর এসেছে যে চাঁদ হয়েছে, মুচি বলেছে না বাউরি, বাগদি বলেছে না মোচমান, সত্যি কিনা মিথ্যা ওয়ার দেখে নাই কালি। একবার রমজান চমকে উঠেছে, সর্বনাশ, কিন্তু সাহস কিনি, কার কথা শুনে এমন করে চিল্লে উঠলো? সত্য কথা বলেন, ওই ঈদের চাঁদের খবর শুনে যতটা খুশি হয়েছিলেন, আমার রাসূলের দেওয়া সংবাদ শুনে আপনি ততটা খুশি ছিলেন? আপনি কিরকম মুসলমান? আরে ঈদের দিনের আগের দিন তো আপনার কেঁদে রাত কাটানো দরকার ছিল। হ্যাঁ, ছেলে বিদেশে চাকরি করতে যাবে, যেদিন যাবে তার আগের দিন বাপের চোখে ঘুম নেই, উঠছে আর বসছে, উঠছে আর বসছে, বিড়ি খাচ্ছে আর পেচ্ছাপে যাচ্ছে। তোর মা বলছে তোমার কি শরীর খারাপ হয়েছে? বলছে না। তো ঘুমাও নাই কেন? ছোট লোক মাকে মেয়ে কথা, মূর্খ বিয়ে করে আমার সর্বনাশ হয়ে গেল। বলছে কেন আমি বিয়ে করে, তোমার কি ভুল হয়েছে? বলছে আমার একমাত্র ছেলে কাল চলে যাবে, আমি বাপ, আমার বিছানায় ঘুম আসে না, তো ছেলে চাকরি করতে যাবে, আমি তো যাবো না। বলছে তুই এক চড় মেরে মেরে ফেলে, চপ পাগলি কোথাকার, আমার একটা সন্তান কাল চলে যাবে, আমি বাপ কি করে ঘুমোই বল? সকালবেলা উঠে ঝরঝর করে খাচ্ছে, আল্লাহ আল্লাহ আমার বাচ্চা যাবে। সে বাচ্চা ওদিকে ন্যাংট হয়ে ঘুমুচ্ছে, তার তাল নাই, ও বাপ কেঁদে ঘুম। কি বলেন জি? হ্যাঁ না বলেন না? গাড়িতে তুলছে আর কাঁদছে আর বলছে বাপ যাস দেখিস। বাহ, ছেলে বলছে আব্বা তুমি ওরকম কেন করছো? আমি তো ঠিক আছে, চিন্তা নাই। বলছি তুই বুঝবি না, তুই বুঝবি। গোটা বাসের লোক চিন্তা করছি ওটা পাগলা নাকি? বলছে পাগল না রে, তুই বাপ হলে বুঝতে পারতিস ও পাগল কিনা। হ্যাঁ না বলে? ছেলে চলে যাচ্ছে, বাপ চুপ করে দাঁড়িয়ে। সে বাস কবে চলে গেছে, বেড়াচাপা ছেড়ে সে বাস বসিরহাট পার করে হায়দ্রাবাদ চলে গেছে, বাপ দাঁড়িয়ে। এখানে কি করছো? আমার ছেলেটা চলে গেল। তুই এখানে ছেলে কোথায়? চলে গেল। হ্যাঁ না বলে? যদি বলে হ্যাঁ না বলেন না? রমজানের যেদিন খবর হলো কালকের ঈদ হবে,
আপনার কেঁদে ডুকরে কাঁদা দরকার ছিল না যে রমজান তুমি চলে যাবে। আমি নফল পড়লে ফরজ পেতাম, একবার ফরজ পড়লে 70টা ফরজ পেতাম, একবার কোরআন পড়লে 70 খতম কোরআন পেতাম, 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পেতাম। রহমতের দরজা খোলা থাকতো, মাগফিরাতের দরজা খোলা থাকতো, নাজাতের দরজা খোলা থাকতো। আমি চাইলেই তুমি দেবো বলে তৈরি ছিলে। রমজান তুমি চলে যাচ্ছ, আর আমরা পাবো না, আর আমাদের দ্বারা হবে না, আর তারাবি হবে না, আর সেহরি হবে না, আর ভোরের বেলা কেউ ডাকবে না, আর ফজরের নামাজ সেহরি কে ছুটে মসজিদে আসা হবে। কাঁদা দরকার ছিল না? কেঁদেছেন? এই কেঁদেছেন? কাঁদা তো দূরের কথা, ভোরের বেলা উঠে বউকে বলছে নারকেল বার কর, কিলিয়ে ফাটিয়ে দেবো। হ্যাঁ, ও ভোরে উঠে তাহাজ্জুদে নামাজ পড়া বাদ দিয়ে কিলিয়ে নারকেল ভাঙছে। বউ বলছে রোজা রেখে তোমার তো বল বেড়ে গেছে। বলে বল দেখবি, কাল থেকে দেখবি কি বল খেলবো দেখবি খালি। ছি 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 ছি। আরে রমজান মাসে ঈদের দিনে সকালবেলা তো ডুকরে কাঁদা দরকার ছিল যে রমজান তুমি চলে যাচ্ছ, যাও। আমি রাখতে পারলাম না তোমাকে, তাই আমার উপরে তুমি রাগ করে অভিশাপ করে চলে যেও না। অবশ্য সন্তান যখন তার ভাগ নেয় না, তখন মা তো কিছুটা ইচ্ছা করেও বাচ্চাকে দেয়। আমরা তো এই মাসুমের মতো হাত তুলেছি রমজানের ওসিলায়। ও রমজান, কমপক্ষে কিছু তো দিয়ে যা, আমাদের তো কিছু দিয়ে যা। কি জি ফজরের নামাজ পড়ে কেঁদেছেন? হ্যাঁ, কাঁদবে কি? মাল নিজে ফজর পড়েই না তো কাঁদবে কি? হ্যাঁ, যে মানুষটা 30 দিন সেহরির ভাত খেলো, ওর ফজর কি করে কাজা হলো? কি করে ওর ফজরটা কাজা হলো? বেলা উঠে গেছে, তখন উঠে তাড়াতাড়ি করে ঈদগাহ গিয়ে 2 রাকাত। হ্যাঁ, কি করছি? ফজরটা পড়ছি। আমার মনে হয় পাছায় এমন লাত মারতে হয়, হাঁসের মতো ঢেকিবাজি খেয়ে পড়ে। এই খচ্চর কোথাকার, তোর ফজরের নামাজ ঈদগাহে পড়তে বলেছে? দূরে যেখান থেকে তুই বেহায়া পড়লি কি করে নামাজটা? তোর তো লজ্জা লাগা দরকার ছিল যে 30 দিন সেহরি গিলেছিস, তোর এখনো ফজরে ওঠার প্র্যাকটিস হয় নাই। হ্যাঁ, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? জোরে বলেন না। যে রমজানকে তাড়িয়ে দিয়েছে, ও আবার বাপের মিলাদও দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ যাবো? ওই দেখ তোদের যা ইচ্ছা তাই কর। বলে রমজান মাসে তাড়িয়ে দিয়েছে আর এখন মিলাদ দিয়েছে। তো বলছে মিলাদ ধরে মার, প্যান্ডেল শুধু মার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনি ভেবে দেখি কত বড় নাফরমানের খাতায় আছে। এই রমজান মাসে তারাবি পড়া কি? জোরে বলেন না। এই রমজান মাসে তারাবি নামাজ পড়া কি? সুন্নাত। আর তারাবিতে তেলাওয়াত শোনা কি? সুন্নাত। রমজান মাসে এক খতম তেলাওয়াত শোনা কি? তেলাওয়াত করা কি? সুন্নাত। হ্যাঁ না বলে? তো খতম শোনা সুন্নাত না তেলাওয়াত শোনা সুন্নাত? ভাই জলছে বোঝেন, আমি বোঝার কথা বলছি, শোনার কথা বলে কানে হাত দিয়ে শুরু করবো এক্ষুনি। বলেন রমজান মাসে তেলাওয়াত শোনা সুন্নাত না খতম শোনা সুন্নাত, কোনটা? জোরে বলেন। তেলাওয়াত সুন্নাত। কি সুন্নাত? তেলাওয়াত। তো বলেন তেলাওয়াত শুনেছেন না খতম শুনেছেন? সারা জিন্দেগি ভর নিজের ইচ্ছায় বাঁদরামো করলে আর মনে মনে মুসল্লি সেজে বসে রইলে, আমি পাক্কা মুসল্লি। হ্যাঁ, সারা জিন্দেগি ভর বেয়াদবি করলে আর ফের নিজেকে ফেরেশতা মনে মনে করছো। এই বন্ধু, রমজান মাসে তেলাওয়াত শুনেছো না খতম শুনেছো? হ্যাঁ, তেলাওয়াত আলাদা, খতম আলাদা। পৃথিবীর কোন জায়গাতে কোন কিতাবে খতম সুন্নত নেই, কিন্তু আমাদের দেশে খতম সুন্নত আছে। হ্যাঁ না বলেন? খতম সুন্নত 15 দিনে খতম, 12 দিনে খতম, 10 দিনে খতম, প্রথম রাতেই খতম। হ্যাঁ না ছি 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 ছি। গোটা জিন্দেগি রমজানেও বেয়াদবি করলাম। হালাকে কোরআন তেলাওয়াত শোনা সুন্নত ছিল। কি সুন্নত ছিল?
তেলাওয়াত সুন্নাত ছিল। তেলাওয়াত কি? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আচ্ছা, এই তেলাওয়াত সুন্নাত রাতে না দিনে? রাতে। কখন? জোরে বলেন। রাতে। সারা দিন এই রমজান মাসে তারাবি 20 রাকাত বেশি দেওয়ার কারণ কি? যদি বলতে পারেন তো ইনশাআল্লাহ আজকের জলসা বিনা পয়সা করব, তেল খরচা আমার। বলেন, একজন বলেন। মৌলভী হাফেজ কাজী মুফতি যা আছে জানেন? আরে জীবনে কোন বক্তা আপনার দেশে বলেই নাই মাই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। কোন মৌলভী বলে, কোন পীর বলে, কোন ফকিরি বলে নাই, কোন মুরব্বী বলে নাই। বলেছে যে রমজান মাসে এমনিতেই সারা দিন বেচারা কষ্ট করে আছে, তাকে রাতেই চাপটা দেওয়ার কি দরকার? জানেন? জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে তার হাবিবের পাশে রাখার এটা চান্স করে দিয়েছে। আর আল্লাহ পাক তার হাবিবকে তার নিজের পাশে রাখার একটা চান্স দিয়েছে। মিলিয়ে নেন কথাটা। আল্লাহ পাক বলে, হাবিব আমি আরশে আজিমে থাকবো আর তোমাকে মাকামে মাহমুদে রাখবো। শুনেছেন না শোনেন নাই? এটা মধ্যে শুনেছেন, হ্যাঁ না বলেন? কিন্তু তার জন্য শর্ত হচ্ছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব এই মাকামে মাহমুদে আসার জন্য তোমাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে। হ্যাঁ না বলেন? আর উম্মতকে শোনাচ্ছে, উম্মত রাসূলের পাশে থাকতে গেলে তোমাকেও রাতের অন্ধকারে নামাজ পড়তে হবে। সারা বছর তো তুমি তাহাজ্জুদে শরীক হলে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করে উম্মতে মুহাম্মাদিকে তার মর্যাদার আসনে বসানোর জন্য রমজানে এই বাড়তি নামাজটা দিয়েছে, যেন সারা জীবনের তাহাজ্জুদটা ওর আমলনামায় এসে যায়। কথা বুঝেছেন? কারণ রমজানে এক ওয়াক্তের নামাজ মানে ক ওয়াক্ত? 70 ওয়াক্ত। তাহলে এক মাস মানে ক মাস? 70 মাস। 70 মাস সমান ক বছর? 5 বছর 10 মাস। কথা বুঝেছেন? আপনাকে যেন ওই রাতের নামাজে আনে। আর শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, অর্ধরাত চলে গেছে, উঠে এবারে আমার সামনে দাঁড়াও, তুমি নামাজের জন্য তৈরি হও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নিশিরাতে নিরিবিলিতে আমি আল্লাহ থাকবো, তুমি নিচে থাকবে, তুমি বলবে আর আমি শুনবো, তুমি চাইবে আর আমি দেব, তোমার হাত উপরে হবে, আমি উপর থেকে ধরে নেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, পৃথিবীর প্রতিটি বাপ তার বাচ্চাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। শুনেছেন না শোনেন নাই? কিন্তু পরেরটা শোনেন নাই। শুনেন নাই যে এক মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে 70 গুণ বেশি জোরে বলেন ভালোবাসে। শুনেছেন? পরেরটা শুনেছেন? শোনেন নাই? আমার আল্লাহ পাক শোনান, পৃথিবীর কোন মায়ের কাছে বাচ্চা যখন হাত তুলে মা বলে ডাকে, মা হাত ধরে কোলেতে তুলে নেয়, তুই নিচে বসে যখন আমাকে আল্লাহ বলে হাতটা বাড়াবি, তোর হাত দুটো ধরে আমার রহমতের কোলে তুলে নেব। তুই ডেকে তুই ডাক, কিন্তু রাতের বেলা। কখন ডাকবি?
ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনের তেলাওয়াত করে শোনাবি, তুই তেলাওয়াত করবি, আমি শুনবো, আমার হৃদয়টা ভরে যাবে। আমি আমার হৃদয়ের ওই আসনে, ওই মরিকটাতে যেখানে হাবিবকে বসিয়েছি, ওই মাকামে মাহমুদের পাশে তোকে বসাবো। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কি জি আমাদের তেলাওয়াত চলে না ক্ষত? তেলাওয়াত কিরকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ও তেলাওয়াত করবে আর ভেতরটা অটোমেটিক ভরবে, আবেগ ভরা দিল নিয়ে পড়বে। ইসলাম প্রেমের নাম, ভালোবাসার নাম, আবেগ থাকবে। বল হুজুর আমি আরবি বুঝি না। বুঝি না তো কি হয়েছে? একটা ছেলে সাঁওতালি ভাষা বোঝে না, কিন্তু সাঁওতাল মেয়ের প্রেমে পড়ে না? পড়ে না। ও কি করে বোঝে না? তো পড়লো কি করে? ওই সাঁওতালের ভাষা ও তো এক অক্ষর বোঝে না, তো ওই যুবকটা সাঁওতাল মেয়ের প্রেমে পড়লো কি করে? এটা আমাকে বুঝান, তবে বুঝবো। আপনি কিছু বোঝেন? পড়লো কি করে? ওর ভাবে পড়েছে, ভঙ্গিতে পড়েছে, ওর ইশারায় পড়ে গেছে, ওর মুহাব্বতের ইশারাতে ও ভুলে গেছে। হ্যাঁ না? না তো আপনি আরবি বোঝেন না, কিন্তু ভেতরে তো একটু ভাব নিয়ে বলা দরকার ছিল। আল্লাহ জানি না, একটু তো ভাব নিয়ে বলা দরকার ছিল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। একটু ভাব নিয়ে তো বলা দরকার ছিল। তোর ভাবেই পড়ে যেত তোর রব। আল্লাহ তো তোর ভাব দেখতে চেয়েছে। আল্লাহ তোর মাল দেখতে চায় নাই, ভাব দেখতে চেয়েছে। কি চেয়েছে? আল্লাহ কুরবানি চেয়েছে। কি চেয়েছে? জোরে বলেন, কি চেয়েছে? কুরবানি আল্লাহ নেয় না? নেয় না? এই আল্লাহ কুরবানি নেয় না? নেয় না? জোরে বলেন না। কুরবানি নেয় না। কুরবানি কান্নেওয়ালার ভাবটা দেখে, ভাবটা। আমি আপনাকে দেখাচ্ছি বাস্তব, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি যে কুরবানি নেয় না, ভাবটা নেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রমজানের তেলাওয়াত সুন্নাত ছিল। আপনার আমার তো তকদিরে তেলাওয়াত নাই, খালি খতম চলছে। তিনটি হাফেজ সাহেব দেখে বলে দিল আমার নানির নামে এক খতম। তো ফেরেশতা চিন্তা করছে মাল তো এমনি খতম হয়ে গেছে, দে আর খতম দে। কাউকে খতম করতে গেলে কি করতে হবে? টুটি ধরে আঁচড়াতে হবে। হ্যাঁ না? না বলেন না? কাউকে জ্যান্ত খতম করতে গেলে কি করতে হবে? টুটি ধরে, জোরে বলো, আঁচড়াতে হবে। তো হাফেজ সাহেব তো আঁচড়েই ছেড়ে দিয়েছে। সারা মরবি না, ট্যাং ধরে কাছড়ে মেরে দিয়েছে। কি পড়েছে ও বুঝতে পারে নাই, আর পিছনে যা আছে ওদের 14 গোষ্ঠী বুঝতে পারে নাই। ফেরেশতা তো খাতা বন্ধ করে মেম্বার রেখে দিয়ে আসে বসেছিল, দেখে লেখা যা। হ্যাঁ, ওই শুনতেই পাই নাই কি পড়েছে। মানে শুধু কাচরা কাচরি চলছে, কাচরা কাচরি চলছে।
হাফেজ সাহেব কালঘাম ছুটে যাচ্ছে, এরা মনে মনে করছে তুফান হাফেজ, তুফান। কোরআন তুফান পড়তে বলেছিল, তেলে পড়তে বলেছে? জোরে বলে। আল্লাহ কোরআন তেলে পড়তে বলেছে, আমরা কিসে পড়েছি? হ্যাঁ, তুফান হাফেজ। আমাদের হাফেজ সাহেব শুধু গায়ে দাঁড়াতে পারলে হয়, বুঝতে পারবি না কখন 20 টাকা হয়ে গেছে। 3 পারা পড়ে দেবে, 3 পারা পড়েছে 20 পারা আয়তে, 3 পারা পড়েছে 20 টাকার তারাবিতে, মুসল্লি বুঝতে পারি না কখন হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে আমি কি করে বুঝবো? যখন মুসল্লিরাই বুঝতে পারে না, তো আমি আর কি করে বুঝবো? তুই বোঝা, তোর খোদা বুঝুক, আর কি করবো? কারণ আলিমুল গায়েব কে? আল্লাহ। ফেরেশতা তো লয়, তো ফেরেশতা বলছে আল্লাহ আমি বুঝতে পারি না, তুই বুঝে লাও মাল কি করে। ছি 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 ছি। আমি আপনি ভেবে দেখি, কবরে গিয়ে যদি বলে আল্লাহ 20 পারা, কপারা, তো ফেরেশতা বলছে দাঁড়া, বাঁশ নামাচ্ছি, 20 পারা নামাচ্ছি, দাঁড়া, উপরে 20 পারা আছে, নামাচ্ছি, শো এখানে শো। গোটা জিন্দেগি ভোর শুধু নিজের ইচ্ছায় চালিয়ে চলে গেছো, রবের ইচ্ছার কোনো দাম দিয়েছ? জোরে বলেন না। দিই নাই, তো তুমি যে আমল করেছো কবরে গিয়ে কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। কবরে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ, বলে কি? সে মিলাদের টাকা, বলছে বস, বসেছে। বলে মিলাদ দিলি? বলে হ্যাঁ। বলে কার নামে? বলে বাপের নামে। কার টাকায়? বলে আমার টাকা। সত্যি? বললে হ্যাঁ। তো বল দিলি মিলাদ দেওয়ার সময় কার নামে দিলি? বাপের নামে। তো বাপের কাছে চা, আমার কাছে কেন বলছি? বলে আল্লাহ না, তোমার নাম নিয়ে এলো, কলমা পড়ে এলো। বলছি কাকে জিজ্ঞেস করলি? বলছে মোড়ের মাথায় সেই চাচা চার দোকানে বসে থাকতো, বিড়ি খেতে আর বলতো কি রে কবে হবে? হবে না নাকি? যে বিড়ি খায় তার কাছে যা। তুই তো বিড়ি খোনের কথা শুনে করেছিস, তারি খোনের কথা শুনে করেছিস, তুই তো কাঁচা মারা মালের কথা শুনে করেছিস। কোনদিন আলেম ওলামাকে জিজ্ঞাসা করেছিস? আমার বন্ধু, মা বাপের কবরটা জান্নাতের বাগান করার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? আছে, আছে। তো পৃথিবীর কোনো কিছু কাজে লাগে না, সন্তানের চোখের পানি কাজে লাগে, বাস। সন্তানের চোখের পানি লাগে, আর কিচ্ছু লাগে না, বাস। বাপ মারা গেছে, গোসলটা তুমি নিজে দাও, তাহলে বুঝবো তুমি বাপের ছেলে, আর তা নাহলে বুঝবো তুমি বাপের গোয়ালের হেলে। কি বুঝলে? বাপ মরে গেছে, গোসল দেবে, কে বলে ছত্তার চাচাকে ডাক। তুই কি উঠে দাঁড়িয়ে আছিস? 12 বছর তোকে গোসল দিয়েছে, তুই ছত্তাকে ডাকছিস কেন? তুই নিজে গোসল না? গোসল যখন বাপের হবে আর বেটা যখন গোসল দেবে, পানিটা যখন বুকে ঘষবে আর বগলের ভিতরে যখন পরিষ্কার করবে, তখন বেটার চোখ দিয়ে পানি আসতে বাধ্য হবে। চোখের পানি গোসলের পানিতে থাকবে, চোখের পানি কাফনের পানিতে, কাফনের কাপড়ে থাকবে। কাফনের কাপড় নিজে কাটবে আর নিজে বাপকে পরাবার বলবে আব্বা সারা জীবন তুমি জামা কাটিয়ে দিয়েছিলে, আজ আমি জামা কেটে দিয়েছি। বাপের লাশ কবরে শোয়াবে, মুখের কাপড় খুলে সালাম দেবে আর বলবে আব্বা তুমি আমাকে একদিন না দেখলে থাকতে পারতে না, আজ থেকে তুমি আর কোনোদিন আমার ওখানে আসবে আব্বা। আমি বাজারে যাব, ব্যবসায় যাব, আমার বাড়ি দেখার জন্য তুমি বলতে তুই যা আমি আছি, আজ থেকে আমি আছি বলার মতো কেউ থাকবে না। আব্বা, আব্বা আমার জন্য দোয়া করবেন। ছেলে গোসল দেবে, ছেলে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কুরবানি চায়, আল্লাহ কুরবানি দেখতে চায়, ভাব চায়, নিতে চায় না। আর শয়তান এই জায়গাতেই কাজ করে। এই দুটো মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে না না চলে যান। বন্ধু, আল্লাহ যদি কুরবানি নিত তাহলে ইসমাইল ছুরির ডগের টুকরো হয়ে যেত। কথা বুঝেছেন না বোঝেন নাই? আর শয়তান কোথায় কোথায় আসে আজকে দেখে নেন। আজ বলে যাচ্ছি উত্তর 24 পরগনায় বেড়াচাপা এলাকার লোকেদের কাছে নোট রাখবেন, নোট রাখবেন। আমি এই জানাজা পড়ে আসছি,
আর আল্লাহ যদি করে কাল সকালে আবার জানাজা গ্রামে একজন ভদ্রলোক মারা গেছেন, মৌলানা সাহেবের নানা, এইক্ষুনি খবর এলো যে আপনি এসে তাড়াতাড়ি আসবেন। আমি বললাম ঠিক আছে পড়ে আসবো। একটা জানাজা পড়ে আসছি আর একটা জানাজা পড়বো বলে নিয়ত করছি, এর মাঝখানে আমার জানাজাও হয়ে যেতে পারে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। এই বন্ধু শুনিয়ে দিচ্ছি, শুনে নেন শয়তান কোন জায়গায় আসে, কোনটা শয়তান আজ থেকে চিনে নেন, জায়গা চিনে নেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিম 80 বছর বয়স পর্যন্ত বাচ্চা হয় নাই। ক বছর? জোরে বলেন। 80 বছর। একটাই দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 80 বছর দোয়া চালাচ্ছে, তবু আল্লাহকে ছেড়ে অন্য কোথাও যাই না। তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, তুমি যদি ইব্রাহিম নবীকে দাদু নবী বলে মেনে থাকো, বাচ্চা না হলে কোনো আস্তানায় গাছতলায় কারো কাছে যাবে না, সোজা রবির কাছে যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 80 বছর পরে বুড়ো বয়সের ছেলে, হ্যাঁ গো, বুড়ো বয়সের ছেলের মায়া বেশি হয় না কম হয়? জোরে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠুটো গাছে একটা ফল, মালিক বলছে তলা দিয়ে বাঁশ দিয়ে রাখ, একটা হয়েছে, যাক ভাগ্য ভাগ। কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আমি দেখেছি একটা ঘটনা, বলবো বলবো বলবো। বুড়ো বয়সে বিয়ে করে একটা ছেলে, বহুত বিয়ে করেছে বুড়ো বয়সে, 40-50 বছর বয়সে বিয়ে করেছে, আবার 60 বছর বয়সের পরে 10 বছর বাদে ছেলে হয়েছে। তা সে তোমায় কি বলবো, ছেলে তো নয়, মনে যেন পেঁচা। কি বুঝলেন? চোখ আছে কিনা বোঝা যায় না, নাক কোনখানে সোজা নাই, মুখের ছিরি নাই, কালো আলকাত্তা থেকে একটু ডিপ কালার। ওই ছেলেটা বুকে করে যা চুমো খাচ্ছে, মনে হচ্ছে যেন মধু চেটে খাচ্ছে। তা খা। এখন রাতের বেলা ছেলে বলছে, বাপ আমি পায়খানা করবো। ওর বাপ তখন যাই বাইরে যায় না, বদ হওয়া লাগবে, ঘরের ভেতর পায়খানা করা। পায়খানা ঘরের ভেতর কিসে করবে? তা বলছে কিছুই কর, ফেলে দেবো। যাই, রাতে ছেলের পায়খানা বাইরে ফেলবি না, শয়তানের নজর লাগবে, তোর আঁচলে করা। ছেলে পায়খানা করছে মায়ের আঁচলে, মা আঁচলে করে পায়খানা বেঁধে রেখেছে, মনোর জন্য কি যেন বলে এখন সরকারি মাখা। আস্তাগফিরুল্লাহ। কারণ বুড়ো বয়সের ছেলে, চলে গেলে আর হবে কিনা সন্দেহ নেই। ইব্রাহিমের ওই রকম বাচ্চা ইসমাইল। ইসমাইল তখন এই পাপা চলছে, ছুটে বেড়াচ্ছে, মানে ধরেন আপনি 4.5 বছর 5 বছর বয়স। আদো আদো কথা, আব্বা কথা বলে কিন্তু ঠিক পরিষ্কার নেই, আদো আদো। আর এই সময় বাচ্চা বেশি পিয়ারা হয় দাদুর কাছে, বাপের কাছে, মায়ের কাছে, সবার কাছে। যে ছেলে এই সবে আস্তে আস্তে কথা বলে, হ্যাঁ না না, কথা বলতে গিয়ে সাপ বলো, করছি সাপ, টাপ, সাপ বল, করছি সাপ, টাপ। এরা বলে সাপ, আর সাপ বলতে গিয়ে বলে বাপ, তাই খুশি। হ্যাঁ না না, ওই রকম সময় বাচ্চা বেশি পেয়ারা। ইব্রাহিম যেখান থেকে আসে, ইসমাইল আব্বা বুকে জড়িয়ে নেয়। তো আল্লাহ বলছে ইব্রাহিম, বলে কি? বলে কি হলো বল দিনি, ব্যবসা ভুল হয়ে গেল। বলে কেন? বলে এতদিন ইব্রাহিম আমার ছিল, এখন তো ইসমাইলের হয়ে গেছে। বুঝলেন? তাই এবার হয়? বলছে হ্যাঁ, এতদিন ইব্রাহিম আমার ছিল, এখন ইব্রাহিম কার? ইসমাইলের হয়ে গেছে। বলছে আল্লাহ না, আপনি আপনি আছেন, ইসমাইল ইসমাইলের জায়গাতে আপনি আপনি আছেন। বলে আমি দেখতে পাচ্ছি, ঢুকলে ইসমাইল, বেরুলে ইসমাইল, শুতে ইসমাইল, উঠতে ইসমাইল, বসতে ইসমাইল, খেতে ইসমাইল, ইসমাইল ছাড়া কোনো নাম নাই। বলছে আল্লাহ তবে একবার পরীক্ষাই নেন। বলে নেবো? বললে হ্যাঁ। পারবি তো? বললে হ্যাঁ। পরীক্ষা নেবে কে? আল্লাহ। দেবে কে? বান্দা ইব্রাহিম। দেবে আল্লাহ, নেবে আল্লাহ, দেবে খলিলুল্লাহ। মন থাকবেন ইনশাআল্লাহ, সদা মন থাকবেন ইনশাআল্লাহ। তো বলে তাহলে পরীক্ষা কি হবে? বলে কাল সকালবেলা উঠে ওই ছেলেটাকে পাহাড়ের উপরে কুরবানি করবি। বলে এই কথা, ঠিক আছে। সকালবেলা উঠেছে, গোসল করেছে, নতুন জামা কাপড় পরেছে, খুব সুন্দর সেজেছে, ছুরিটা বগলে ভরে নিয়েছে, গিয়ে হাজেরাকে বলছে হাজেরা। বলে কি? ইসমাইল। বলে যে শুয়ে আছে, ঘুমোচ্ছে, তুলে দাও। তুলে দিয়েছে।
কোথায় যাবে? যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বাপ বেড়া যাই, একা যাবো, চলো। ছেলে নিয়ে চলে যাচ্ছে। যখন ছেলে নিয়ে ইব্রাহিম চলে গেছে, শয়তান এখানে এসে, দেখুন শয়তান কোথায় আসে, আমি আপনাকে দেখাচ্ছি, একদম বাস্তব দেখাচ্ছি। শয়তান এসেছে কিরকম বলো? সাদা জামা, সাদা পাগড়ি, লাল ঠোঁট, টকটক টকটক করছে, মনে হচ্ছে পান খাওয়া মানুষ, হাতে ছড়ি, তার নিচে তসবি, কি বুঝলেন? একবার দাড়ি, মনে হচ্ছে মারাত্মক দাড়ি, মাথা নিচু করে দরজার কাছে এসে নাম ধরে ডাকছে, হাজেরা, অমা, মা হাজেরা। তো হাজেরা চিন্তা করছে, আমাকে নাম ধরে ডাকে, মা বলে ডাকে কে? আমি তো দ্বিতীয় কোনো পুরুষ চিনি না ইব্রাহিম ছাড়া। তো জানলা দিয়ে দেখে সর্বনাশ, তো ফেরেশতার মতো লোক। তো হচ্ছে কিছু বলছেন বাবা? এই বাবা জাতিকে বাবা থেকে বাঁচাবেন সর্বনাশের আরো। বাবার নাম কি? সর্বনাশের, হ্যাঁ কথা বলে কি বললাম? সর্বনাশের আরো। এখানে পল্লী সব শেষ। কি বলছেন বাবা? বলছে হ্যাঁ মা, আমি একটা কথা বলবো মনে করছি, তা তুই কি আমার কথা বিশ্বাস করবি? তার মানে খেঁচে রেখেছে। তা বলছে যে বলো বাবা। ওই তোর তোর বেটা কই? বলছে ওর আব্বা এসেছিল, নিয়ে গেছে, হাসি মুখে বলছে। তো বলছে শোন, ওর বাপকে চিনিস? বললে হ্যাঁ। কি নাম? বলে খলিল। বলে খলিল মানে? বলে বন্ধু। কার বন্ধু? বলে আল্লাহ। বলে জানিস ওর বন্ধুত্ব কত শক্ত? বলে না। বলে শোন, ওর বন্ধুত্ব এত মজবুত যে ওর বন্ধু যা বলবে তাই করবে। তোকে একটা কথা বলবো মা? বলে কি? বলে আজকের আল্লাহ বলেছে ইসমাইলকে কুরবানি দিতে, তাই ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেবে। ওই ভুল করে আমার, ছুটে যা, ছুটে যা, বলে আমার ছেলে আমাকে দাও, তোমার থাকলে কুরবানি করবে, যাও ছুটে যাও। হাজেরা ঘরের ভেতরে বসে বসে চিন্তা করছে, ছেলে দিয়েছে কে? জোরে বলো, কথা বলো। আল্লাহ। জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ। আর এখন চেয়েছে কে? আল্লাহ। তো দিয়েছে আল্লাহ, চাইছে আল্লাহ, বাধা দিচ্ছে কে? ধরে ফেলেছে শয়তান, ধরে ফেলেছে। তো তখন হাজেরা ডুকরে কেঁদে গেছে, ডুকরে কেঁদে গেছে, মা কেঁদেছে। তো শয়তান মনে করছে কাজ হয়েছে, বুঝতে পারে না। কিন্তু হাজেরা যখন কেঁদে গেছে, এই কাজ হয়েছে বলে কাঁদে নাই, শয়তানের বাঁশ গেছে। হাজেরা কেঁদেই সেই দায় পড়েছে, আর পড়ে বলেছে ইব্রাহিম, আমি মেয়ে ছেলে বলে তুমি আমাকে বাদ দিয়ে চলে গেলে, আমাকে একবার বললে না, জিজ্ঞাসা করলে না। আমি আমি হাজেরা না বলতাম না, কুরবানি করতে বাচ্চা নিয়ে যেতাম, আমি ধরে জমিনে চেপে ধরে থাকতাম, আর তুমি বাচ্চা কুরবানি দিতে, হাত দুটো রক্তে তোমার লাল হতো, হাত দুটো রক্তে আমার লাল হতো, তুমি আল্লাহর কাছে দোয়া করতে, আমি আমিন বলতাম, তুমি খোদার খলিল হতে, আমি আল্লাহর পিয়ারি হতাম, আমি নারী, তাই আমাকে বাদ দিয়ে চলে গেলে। শয়তান চিন্তা করছে কি ব্যাপার, ডুকরে কাঁদলো, বেরোলো না কেন? দোয়া করে বাইরে এসে বলছে, কি বললি? বললে ছুটে যা, কাঁদিস না, ছুটে যা। তো কবিতার ভাষায় লিখেছে, বাস কর লাই কি লোকাল ভি मैं भी तैयार, मेरा इस्माइल भी। ও হাজেরা শোনাচ্ছে, ওরে মর্দুদের শয়তান, তোর মুখে থুতু মারি, জুতো মারি, তুই শোন, আমি হাজেরা অত ছোট না, আমি যে কেঁদেছি এই জন্য যে আল্লাহ একটা ইসমাইল দিলি, আমার পেটে যদি 100টা হতো, আর তুই যদি একটা একটা করে চাইতিস, আমি একটা একটা করে ধরে কুরবানি দিতাম, আমার একটা ইসমাইল, তাই কষ্ট হয়েছে, আমার বাচ্চা কুরবানি হতে তৈরি আছে, আমি মা কুরবানি দিতেও তৈরি আছি, বলুন সুবহানাল্লাহ। এ হলো মা। শয়তান দেখেছে যা কাজ হলো না, এখান থেকে ছুটে চলে গেছে ইসমাইলের কাছে। ইসমাইল বলে কি? পালিয়ে আয়। কেন?
ওই তোর বাপ ওই দেখতে পাবে না ঝোলায় ছুরি নিয়ে যাচ্ছে, তোকে জবাই করবে। তো ইসমাইল বুঝতে পেরেছে শয়তানি হবে। আমার আল্লাহ যদি আমাকে চায় তো আমি যাব, রাজি আছি, তুই কি উঠতে এসছিস, দূর হয়ে যা, বেরো এখান থেকে। তো শয়তান দেখছিস, আচ্ছা মায়ের আচ্ছা বেটা, তো আমার কথা বুঝতে পারি না, সরিয়া পালা। বলছে না। তো তখন ইসমাইল ডাকছে আব্বা, যেই বলেছে আব্বা, তো শয়তান দেখেছে এবার আমার খবর আস, মাল হাওয়া ডেকে বলছে আব্বা আর কত দূর নিয়ে যাবে, এইবার একটু তোমার মনের কথাটা বললে হতো না, বলো না তোমার বন্ধুর বাড়ি আর কত দূর। বললে বাপ বেশি দূরে নয়, আয়। পাহাড়ের চাটানের উপরে বসেছে আর বসে বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি নিজে হাতে তোকে কুরবানি করছি, তোর মতামতটা আমাকে জানা। আমি খোদার কাছে কথা দিয়েছি আমি আমার বাচ্চাকে কুরবানি দিতে পারি, বল তোর ইচ্ছাটা কি। তো বেটা বাপকে শুনিয়ে দিয়েছে ফান্দুর মাজা তারা ইয়া বাতিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যেমন স্বপ্নে দেখেছেন আমাকে ঠিক তেমনি ভাবে কুরবানি করুন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী পাবে, আমি কোনোদিন আপনাকে ছেড়ে পালাবো না, আপনার কাজে আমি কোনো বাধা দেবো না। তবে আব্বা যাবার আগে একটা কথা বলে দিচ্ছি আব্বা গো, আমার মায়ের আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই, আমি একমাত্র আমার মায়ের সন্তান, তার বাবা নেই, তার মা নেই, তার সামনে পিছনে বোঝাবার কেউ নেই। আজ আমি সন্তান চলে এসেছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব শাহাদাতের রক্তটা আমার জামাটাতে ভালো করে লাগাবেন, ওই জামাটা নিয়ে আমার মায়ের হাতে দিয়ে বলবেন আমার ইসমাইল আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আপনি কুরবানি করে খুশি হবেন, আমার মা আমার রক্ত দেখে খুশি হবে। শোনাচ্ছে এত চিনি দেয় বাবা, কি বলবো এদেরকে, আমি দেখছি যদি প্রথমবার হতো তাহলে আমি সব কথা বলতাম, এরা যে এত বড় ভুল করবে জীবনে জানতাম না আমি। আগামী দিনে এরকম কাজে আসাই যাবে না, ভুল এগুলো, বেশি ভালোবাসা রাখা এটাই সর্বনাশ। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, হাজেরার কাছে হলো না, ইসমাইলের কাছে হলো না, তো ইসমাইল শুনিয়ে দিয়েছে এটা অবস্থা। বলছে আব্বা আর একটা কথা বলবো। বলে কি? যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন তখন আপনি আমার 4 হাত পা ভালো করে বেঁধে দেবেন। বলছে কেন বাপ, তুই কি নারাজ আছিস? বলছে না আব্বা আমি নারাজির জন্য না। বলে তবে তবে কেন এমন করছিস? বলছে আব্বা গো, মরণের সময় আমার যখন গলাটা কেটে যাবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, হাত পা যদি খোলা থাকে, আমি মৃত্যুর সময় মৃত্যুর কষ্টে পা ছুঁড়ে দেবো, আর যদি পাটা আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তো বাপকে অপমান করলাম, বাপকে অপমান করলাম, তাই মরার আগে বাপকে অপমান করে মরবো, এই বেয়াদবি করতে পারবো না, আপনি আমার পা দুটো বেঁধে দেবেন। ওই মুসলমানের ছেলে ইসমাইল মরার সময় বাপের গায়ে পা লাগাতে চায় না, ইসমাইল মরার সময় বাপের সঙ্গে বেয়াদবি করতে চায় না। আমি আপনি তো সারা জীবনই বেয়াদবি করছি, বদলা পাবো তো ইনশাল্লাহ, হ্যাঁ পাবো তো, জলসা বুঝে বাড়ি নিয়ে যাবেন। আপনি কিয়ামতের ময়দানে নবীর কাছে গিয়ে যখন বলবেন নবী আমি তোমার উম্মত, সে বাপের লাত মারা মাল তো, সেই বাপকে ঘর থেকে তাড়ানো মাল তুই তো, হ্যাঁ খারাপ বুড়ো বয়সে মা রে দেখে তো, আর তুই ফুর্তি করতি সেই মাল তুই তো, বেরো এখান থেকে, বেরো দূর এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর জাহান্নাম, দূর হয়ে এখান থেকে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের সামনে দাঁড়াবার মতো চান্স রাখেন, রাসূলের সামনে দাঁড়াবার মতো সুযোগ রাখেন, এমন ভুলটি করবেন না যে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানোই যাবে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে টুকরে কাঁদছেন আর বলছে আল্লাহ আমার যদি আব্বা থাকতো একটু আব্বার সেবা করতাম, আব্বা তো চলে গেছে, আব্বা নেই। তো মায়ের কবরের কাছে গিয়ে বলছে মা
তুমিও যদি আর কিছুদিন থাকতে তাহলে তোমাকে জান বলে খেদমত করতাম। খুব কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, মা গো, আমি যদি নামাজের টাইম হতো আর নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, আর এটা নামাজ যদি ফরজ নামাজ হতো আর আমি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে শুরু করতাম, আর তুমি ডাকতে ইয়া মুহাম্মদ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, তুমি আমাকে ডাকলে নামাজ ছেড়ে দিতাম। প্রথমে ছুটে গিয়ে বলতাম, মা এই যে তোমার তোমার সন্তান তোমার সামনে, কি আদেশ আছে করো। আগে তোমার আদেশ পালন করতাম, পরে এসে নামাজ আদায় করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শোনাচ্ছে, মা ডাকলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আর আমি ওই নবীর শানে দরুদও পড়ছি, সালামও পড়ছি, আর মা ডাকলে বসে বসে বিড়ি খাচ্ছি। ওরে নেমু খরামের জাত, মনে রেখে দিস, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গেলে তুই দাড়ি নিয়ে যা, আর বিনা দাড়িতে যা, তুই হজ করে যা, নামাজি হয়ে যা, তুই যা হয়ে যাবি যা, কিন্তু খোদার কসম করে বলছি, রাসূলের সামনে গেলে রাসূল তোকে টেনে জাহান্নাম দেখাবার বলবে, ফাসুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে বৃদ্ধ মাকে বসে রান্না করে খাইয়েছে আর নিজে যুবক বয়সে ফুর্তি করে কাটিয়েছে, ওই জন্য আমার সামনে না আসে। কারণ আমি রাসূল বলে দিচ্ছি, আমি রাসূল বলছি, রমজান মাসে ওই রকম হারাম করে দোয়া কবুল হবে না যে বৃদ্ধ পিতা মাতাকে সেবা করে নিজের আখিরাতে সাজাতে পারে না। দুবার হজ করে মোড়ের মাথায় বসে লোককে বলছো আমি ডবল হাজি। কি হাজি? হ্যাঁ জোরে বলো। ফেরেশতারা বলছে ডবল মারবো, ডবল মার, ডবল দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, কাল হাসরের ময়দানে যেন রাসূলের সামনে দাঁড়াতে পারি, এরকম পজিশনটা কমপক্ষে রাখি ইনশাআল্লাহ। রাখবে ইনশাআল্লাহ? জোরে বলে রাখবে ইনশাআল্লাহ। তো রাসূলের সামনে দাঁড়াবার যদি ইচ্ছা থাকে তাহলে আজ থেকে নিয়ত করেন, বৃদ্ধ পিতামাতার সামনে থাকবো, আড়ালে না। মায়ের সামনে থাকার চেষ্টা করেন, আব্বার সামনে থাকার চেষ্টা করেন। যাদের বাপ মা মরে গেছে ওরা মনে মনে করছে সুবহানাল্লাহ, মাল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নেই। হ্যাঁ না, না বলে না রে বন্ধু, এখনো ঘাটি বাদ আছে, এখনো ঘাটি বাদ আছে। এই জায়গাতে আনার জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম, এখনো ঘাটি বাদ আছে। একজন কোরআন শুনিয়ে দিয়েছে যে আমি আল্লাহ, আমার পরে তোর কাছে তোর পিতা মাতা, আমার পরে দ্বিতীয় কেউ নেই, আমি আল্লাহ। আর আমার পরে কে? আমার পরে কে? জোরে বলো। আমি আল্লাহ, আমি উপরে আল্লাহ, আর নিচে তোর আব্বা এবং আম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়েছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বুড়িরহাট এলাকার বন্ধুরা, আমার বেড়া চাপা এলাকার ভাইরা, আল্লাহ ওয়ালারা, জ্ঞানী জনীরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, রাসূল আপনাকে শোনাচ্ছে, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। আদমের বেটা তুই যখন মরে যাবি তখন আমি আল্লাহর নবী শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, সব আমল বন্ধ হবে। সাদকায়ে জারিয়া যদি করে যাস তো কবরে গিয়ে পাবি, ভালো ইলম শিখে গেলে পাবি, আর ছেলে যদি ভালো রাখিস কবরে গেলে বেঁচে যাবি। কে গেলে? এই কে গেলে? ছেলে গেলে। কে গেলে?
ছেলে। তাই চলে যাওয়া মাইয়েতের কবরের কাছে কেউ যাক কিংবা না যাক, সন্তানের চোখের পানি সব থেকে দামি। বাচ্চার কবরের কাছে বাপের চোখের সব থেকে পানির দাম বেশি। আজ বলে দিচ্ছি, শুনে নেন, শয়তান কোথায় কোথায় যায়। ওই ইসমাইলের কাছে কবার গেছে? দুবার। একবার মায়ের কাছে, একবার ইসমাইলের কাছে। আপনার কাছে আসবে দুবার। দেখিয়ে দিচ্ছি, শুনে নেন বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বাপ যখন মারা গেছে, বাপ যখন মারা গেছে, গোসল আপনি দিয়েছেন, কাফন আপনি পরিয়েছেন, বাপের কবরে আপনি শুইয়ে দিয়েছেন, বুক ফেটে গেছে কবরে রেখে বাপের কবরের কাছে বসে, মাথার কাছে বসে বসে আপনি ঝরঝর করে কাঁদছেন। ওই সময় দেখবেন শয়তান আসবে। কে আসবে? কে আসবে? শয়তান আসবে। এসে আপনার কাঁধে হাতটা রেখে আদর করে ডেকে বলবে, উঠে আয়, কাঁদিস না, বাপ মা সবার থাকে না, অমন করে কাঁদিস না, তোর বাপের কষ্ট হবে। তখন বুঝে নিও এটা ওই শয়তান হবে যে শয়তান হাজেরাকে ভুলাতে গিয়েছিল, ওই শয়তান ভুলাতে এসেছে। ও শালা হাজি সাহেব হোক আর মোল সাহেব হোক, মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ কবরে চলে গেছে, চুপচাপ বসে থাকে, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না। যদি বাপের বেটা হন, বাপকে বাঁচাতে চান, সব মাটি দিয়ে চলে যাবে, আপনি বসে থাকবেন, আপনি বসে থাকবেন। সবাই যখন চলে গেছে, কেউ নেই, তখন বাপের কবরে একটু ভালো করে হাতটা বুলাবেন আর বলবেন, আব্বা, সারা জীবন তো তোমার খেদমত করতে পারি নাই, তোমাকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরেছি তুমি চলে গেছো, কত বড় ক্ষতি হয়েছে, তাই তোমার পায়ের উপরে দুটো হাত রেখেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন বাপের কবরের কাছে বসবে আর হাত দুটো ধুলোতে ভরে যাবে, চোখটা যখন পানিতে ভরে যাবে, আর তুমি হাত তুলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতাকে, কি হলো ওর, অমন করে কাঁদে কেন? বলছে, আল্লাহ গো, ও এক অসহায় সন্তান, এক পিতাহারা সন্তান, নিরুপায় হয়ে এসে বসেছে ওখানে, আল্লাহ ওর আর কোনো চারা নেই, তাই কাঁদছে। আল্লাহ পাক বলে, শোন, ওর কান্না দেখেছি, ওর চোখের পানি বাপের গোসলে আছে, ওর চোখের পানি বাপের কাফনে আছে, ওর চোখের পানি কবরের মাটির উপরে আছে, যার চোখের পানি 3 জায়গা ভিজে গেছে, আমি আল্লাহ ওর বাপের কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। তুই শুনে রাখ, আমার ইজ্জতের কসম, ওর চোখের পানির বিনিময়ে আমি বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি, বানিয়ে দিয়েছি। বন্ধুরা, বাপের কবর যদি জান্নাতের বাগান বানাতে চাও, ও হাকিম সাহেবকে নয়, ও জয়নাল সাহেবকে নয়, পৃথিবীর কোনো পীর মুর্শিদকে নয়, পৃথিবীর কোনো ফকির ওলি আবদালকে নয়, নিজে কবরের কাছে যাবেন। আমি চলে গেলে আপনার দেশের মানুষ বলবে, তুই কি জানিস মূর্খ, তো মাথা মোটা, তুই কিছু বলতে পারবি? কিচ্ছু বলতে হবে না। আরে প্রেমের জন্য ভাষার দরকার নাই, শুধু চোখের পানির দরকার। হ্যাঁ না বলেন না, শুধু চোখের পানির দরকার। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যে নবী তোকে দিয়েছি রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। তাই রহমতের নবীকে আমি আল্লাহ কখনো কষ্ট দেব না। তাই আল্লাহ পাক বলে, হাবিব, তোর উম্মত কষ্ট পেলে তুই কষ্ট পাবি, আর তুই কষ্ট পেলে আমি কষ্ট পাবো, তাই তোর উম্মত কষ্ট পাবে এটা আমি চাই না। বলে, আল্লাহ আমার উম্মত তাহলে কোরআন শরীফ জানে না, ও কোরআন বাপের কবর জিয়াদ করবে কি করে? সূরা মুজাম্মিল জানে না, ইয়াসিন জানে না, কি বল আপনার রহমান জানে না, ওয়াকিয়া জানে না, কুচ্ছু পড়তে পারে না, ও বাপের কবরে যাবে তো কি করে ওর বাপ বেঁচে যাবে? তো আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে, ও যেন ফজরের নামাজ সাথে জামাতের সঙ্গে পড়ে নেয়, আর নামাজের পরে মুসাল্লায় বসে যায়, আর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ে নেয়। তো আমি আল্লাহ বলছি, হাবিব বলে দে, ওই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে একবার তেলাওয়াত করার সওয়াব ওর বাপের আমলনামাতে দিয়ে দেবো, দিয়ে দেবো। ওই মুসলমানের
ছেলে আল্লাহ নবী সাহাবী তক করে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারা দিনে 300 বার পড়ি, তো রাসূল বলেন 300 খতম কোরআন করার সওয়াব তার আমলনামাতে লেখা হবে। বাপের কবরে যাবার জন্য হায়ার করে মৌলবি লাগবে না, হাফেজ লাগবে না, আপনি বসে বসে 3 বার সূরা ইখলাস পড়ে নিন, আর পড়ে নিয়ে বলুন, আল্লাহ এই সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দাও, এই সওয়াবটা আমার নানাকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। তোমার নানা আর দাদু আর তোমার বাপ যখন পাবে, কবরের লোক বলবে, কিরে তুই তো বলতিস তোর বেটা কোরআন শরীফ জানে না, এত কোরআন কোথা থেকে পেলি? বললি জানি না, কোথায় পেয়েছি, আমার নবীর সুন্নত জিন্দা করেছে, তাই বেটা আমার কবরে দোয়া করার পরে আমার আল্লাহ কোরআনের সওয়াব দিয়েছে। ও মুসলমানের ছেলে, ওলামাদের দেখে যখন নিয়ে যাবে, ভালো নাস্তা করাবে, ভালো খানা খাওয়াবে, ভালো জায়গায় বসাবে, আর বলবে আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দাও, 1 খতম না, 40 পারা না, 1 লক্ষ, ওই ইউনুস খতম কত করে? 1 লক্ষ। 1 লক্ষ করতে হবে না, খালি এতটুকু বলো যে আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দাও, একটা আয়াতের সহি তেলাওয়াত করে দাও। মানুষের সাধ্য নাই অত পাপ করে, একটা তেলাওয়াতে আল্লাহ পাক যত রহমত ধরে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের একটা আয়াত যদি আপনার জীবনে কাজে লেগে যায়, তো সারা জীবনের পাপ, কিন্তু সারা জীবনের পাপ ওই এক আয়াতের কাছে ফেল। আপনি তেলাওয়াত করতে বলুন, খতম করতে বলবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ঘাবড়াবেন না যে আমার কি হবে। আপনার চোখের পানি কাজে লাগবে, বলেন লাগাবো ইনশাআল্লাহ। সন্তান মারা গেছে, কাউকে ডাকতে হবে না, কাউকে হালুয়া খাওয়াতে হবে না। আপনাকে বলে যাচ্ছি, সন্তান মারা গেলে গোসল আপনি দেবেন, গোসল আপনি দেবেন, আর কাফন আপনি পরাবেন। বেটার গোসল যখন বাপ দেবে, চোখের পানি আসতে বাধ্য হবে না, এমনি আসবে? জোরে বলে, এমনিতেই আসবে। গোসলের চোখের পানি, কাফনের চোখের পানি। কাফন কাটছে আর বলছে, এত জামা কিনেছি তোর পছন্দ নয়, শেষবেলা এই জামা লে, আমি নিজে হাতে কেটে দিচ্ছি, দর্জির কাটা নয়, আমি নিজে কেটে দিচ্ছি। কাঁচির ডগটা কাফনের উপরে হবে, আর চোখের পানি নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে। ওই কাফন যখন ব্যাটার গায়েতে হবে না, তো তখন ফেরেশতা বলবে, নামা না, তাড়াতাড়ি নামা না। কেন দাঁড় করে রেখেছিস? কার জন্য অপেক্ষা করছিস? কার জন্য অপেক্ষা করছিস? নামা কবরে। বাপের চোখের পানি গোসলে আর কাফনে আছে, কিচ্ছু লাগবে না, নামা। অন্ধকার কবরে বাচ্চা নামাবেন, আর নিজে নামিয়ে পাশে বসবেন, মুখের কাপড় খুলে সালাম দেবেন, আর বলবেন, আব্বা কাঁদিস না, অন্ধকার কবরে ভয় খাস না, আমি তোর বাপ, আমি তোর আব্বা না, তোর কাছে রয়েছি, তোর কাছ থেকে যাই নাই। এই কবরে কাঁদিস না, ভয় খাস না। বাচ্চাকে কবরে শুইয়ে সান্ত্বনা দিয়ে উপরে আসবেন, বেটার কবরের কাছে মাথার কাছে বসবেন, সরে যাবেন না, সরে যাবেন না। সবাই মাটি দেবে, আর আপনার চোখের পানি দরদর করে গড়াবে। হাতে মুছবেন না, রুমালে মুছবেন না, গামছায় মুছবেন না, জামায় মুছবেন না, নাক থেকে গড়িয়ে কবরের মাটির উপরে পড়তে দেবেন। আপনার পানি কবরের উপর যখন পড়বে, ওখানে শয়তান আর একবার আসবে, আর এসে বলবে, বাচ্চার কষ্ট হবে, উঠে আয়। তখন বুঝবে সেই শয়তান এসেছে যে ইসমাইলের কাছে গিয়েছিল, যে ইসমাইলের কাছে গিয়েছিল সেই এসেছে, আমার ইসমাইল ঘুমাচ্ছে, শয়তান এসেছে। একদম পাত্তা দেবেন না, তাড়িয়ে দেবেন, বসে থাকবেন, সব শেষ হয়ে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। আপনি বেটার কবরের উপরে হাতটা বুলিয়ে বলবেন, আব্বা ঘুমাচ্ছিস? যদি মেয়ে হয় তো হাতটা বুলিয়ে বলবেন, মা ঘুমাচ্ছিস? ঘুমা। সারা জীবন তুই ঘুমালে আমি গায়ে হাত বুলাতাম, আজ তোর গায়ে হাত বুলাতে পারলাম না, এই তোর কবরের উপরে হাতটা বুলিয়ে দিচ্ছি, ঘুমা, তুই ঘুমা। আর এরপরে হাত দুটো তুলে বলবেন, পরওয়ারদিগার আলম, তোর হাবিব বলেছে, বাপ মা দোয়া করলে তুই নাকি কখনো ফিরাস না, তুই নাকি কখনো ফেরাস না। যদি তাই হয়, যদি তাই হয়, তো তাহলে আমি অসহায় পিতা হাত তুলেছি। আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, একটা
কোনো কাজ যদি ভালো থাকে ওই কাজটার বিনিময়ে আমার বাচ্চাকে তুই মাফ করে দে, জান্নাতের বাগানে জায়গাটা দিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয় ফেরেশতা, এর কি হয়েছে? আল্লাহ বাচ্চা হারা বাপ এসে কেঁদেছে। বলে তাই কি বলে দোয়া চাচ্ছে? বলে আল্লাহ জীবনের নেক আমল, বলে নেক আমল আছে কটা? বলে আল্লাহ একটাই ছিল, সেটা দিয়ে দিয়েছে। একটা ছিল দিয়ে দিয়েছে, একটা ছিল দিয়েছে। বললে হ্যাঁ। বলে কারণ? বলে কারণ বাপ তার বাচ্চাকে খুব ভালোবাসে, তাই নিজের কবরটা জাহান্নাম হবে এ কথা একবারও ভাবে নাই। নিরুপায় হয়ে বলেছে ওই একটা ভালো কাজ আমি আমার বাচ্চাকে দিয়ে দিলাম, আমার বাচ্চাকে তুমি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা তোর মনে আছে বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি? বললে হ্যাঁ। বললে শোন তাহলে, ও একটা নেক কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে যদি নিজের বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আল্লাহ আমার কুদরতে আর আমার রহমতে আমার বান্দাকে বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। ওই মুসলমানের ছেলে শেষ নকতাটা শুনিয়ে দিচ্ছি, যেটার জন্য এতক্ষণ ঘোরালাম। বলেন আমি আপনি ওই আব্বা মাকে জান্নাতের বাগানে দেখতে চাই? জোরে বলেন দেখতে চাই? হ্যাঁ না বলেন আব্বা মাকে জান্নাতের বাগানে দেখতে চাই? ইচ্ছা আছে দেখার? ইচ্ছা আছে দেখার? তো বলেন রমজানের ঈদের দিনে সকালবেলা কজন ছুটে চলে গেছেন, ফজরের নামাজ পড়ে বাড়ি গেছেন, বিবি শরবত দিয়েছে, পাশে একটু খাবার দিয়ে বলেছে খেয়ে নাও, বাচ্চাকে কোলে নিয়ে বলেছে আব্বা এসো তোমাকে একটু নাস্তা করিয়ে দিই, সারা মাস রোজা রেখেছো একটু শরবত খেয়ে নাও। গ্লাসের পানিটা খেয়ে তোমার মনে হওয়া দরকার ছিল না, এই জায়গাতে আমার মা আমাকে কোলে নিয়ে বলতো আব্বা একটু শরবত খেয়ে নে। আজ সবার মা তার বাচ্চাকে আব্বা বলে, আমার মা নেই তাই আমার আব্বা বলার কেউ নেই, এটা মনে হওয়া দরকার ছিল না? ঈদের দিনে সকালে গোসল করে নতুন কাপড় পরে, সুন্দর কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদের মাঠে যাবার আগে মায়ের কবরের কাছে যাবার কথা ছিল না? গিয়ে বলতে হতো না যে মা এই দেখ আমি নিজে জামা পরে এসেছি, প্রতি বছর তুই পরিয়ে দিতিস, আজ তুই নেই তাই আমি নিজে পরে এসেছি, মা তোর পছন্দ, মা তোর পছন্দ, তুই দেখ না তোর পছন্দ। আজকে সব মা তার বাচ্চাকে আদর করে খাওয়াচ্ছে, আমার খাওয়াবার মতো কেউ নেই। সব মা তার বাচ্চাকে আব্বা বলে কোলে নিয়েছে, আমাকে আব্বা বলে কোলে নেওয়ার মতো কেউ নেই। সব মা তার বাচ্চাকে নিজে হাতে সাজাচ্ছে, তুই নেই বলে আমার সাজাবার কেউ নেই, তাই নিজে হাতে সেজে তোর কাছে এসেছি, তুই দেখেছিস তো, তোর পছন্দ তো। আমি হাত তুলেছি, রব্বে জুল জালাল দেখছে বান্দার কারণ, বান্দার করুণ দৃশ্য, চোখের পানি পড়ছে আর দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মাইয়াবকি ফিল আরদি ইয়াউমাল ঈদ, আজ ঈদের খুশির দিনেতে বাপের কাছে এমন করে কে কাঁদে, কার চোখের পানি? বলে আল্লাহ অসহায় সন্তান নিরুপায় হয়ে মা বাপের কবরের কাছে সে দাঁড়িয়ে কেঁদেছে। কি বলেছে? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছিল ওটাই বলেছে, কোরআনের আয়াত বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, গোটা রমজানে ওর দোয়া হয়তো কবুল হয়েছে, হয়তো কবুল হয় নাই, হয়তো আল্লাহর কাছে এসেছে, হয়তো আসে নাই, হয়তো আমার কাছে জমা হয়েছে, হয়তো হয় নাই, কিন্তু ঈদের দিনে সকালবেলা আমি যেদিন মেহমান বানিয়েছি আমার মেহমান দাঁড়িয়ে কাঁদবে আর আমি রহমান চুপ করে থাকবো, এটা হতে পারে না। তুই সাক্ষী থাক, ওই বাচ্চা যখন ঈদগাহের কাছে এসেছে, ওর বাড়ি থেকে ঈদগাহ আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ আমাকে ক্ষমা করতে দেরি করি নাই, আমি তখনই ওকে ক্ষমা করে দিয়েছি। ওর আসার জন্য ওকে ক্ষমা করেছি, আর ওর কাঁদার জন্য ওর আব্বাকে ক্ষমা করে দিয়েছি, ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনাকে একবার বলি না, ঈদের দিনে আব্বা মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ হয়েছে? ঘুম থেকে উঠে লিস্ট বানিয়েছো 8:30 ঈদের নামাজ হবে, 9টার সময় পার্কে যাব, 10টার সময় বান্ধবী আসবে, 11টায় বন্ধু আসবে, রোমাঞ্চক সারাটা দিনটা কাটবে, সন্ধ্যায় অমুক রেস্টুরেন্টে যাব, চান ভরে টিফিন করব, রাত্রি 12টা বাজবে তবে বাড়ি ফিরবো। তোমার জীবনের সব লিস্ট হলো, তুমি একবার বসে বসে লিস্ট করলে না,
যে বন্ধুর বাড়ি যাওয়ার আগে, বান্ধবীর বাড়ি যাওয়ার আগে, রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে আমি আমার হতভাগী মায়ের কবরের কাছে গিয়ে একবার দাঁড়িয়ে বলবো, মা সারা জীবন তুমি আমাকে ঈদের নামাজে সাজিয়ে দিয়েছিলে, আজ আমি একা সেজে এসেছি তোমার সঙ্গে দেখা করতে, বলো না তুমি খুশি কিনা, বলো না তুমি রাজি কিনা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওই মা যতটা রাজি হবে আমার আল্লাহ তার থেকে বেশি রাজি হবে, ওই মা যতটা খুশি হবে আমার আল্লাহ তার থেকে বেশি খুশি হবে। বন্ধুরে, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আল্লাহ যার উপরে রাজি হবে, শুধু মরতে দেরি, কবর জান্নাতের বাগান হবে, কবর জান্নাতের বাগান হবে। আর কবরে শুতে দেরি, মদিনা শরীফের মাটি পর্যন্ত দেখা যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ও তখন দাঁড়িয়ে উঠে কাঁদিবার বলবে, সালাম দয়ার নবী, আমি গুনেহগার, হাসরেতে মিজানেতে করে নিও পার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে রাসূলের সঙ্গে যখন দেখা হবে তো উম্মতের সব বেড়া পার হবে। বলেন আমি আর আপনি ওই রাসূলকে দিদার করার আগে রবের সাথে পরিচয়টা করব। আর আব্বা মাকে খেদমত করে আব্বা মাকে জান্নাতের বাগানে পাঠানোর জন্য আমি আপনি আমার আপনার জীবনের কুরবানিটা আগে বাড়াবো। বাড়াবো ইনশাআল্লাহ? জোরে বলেন, বাড়াবো ইনশাআল্লাহ? ওই মুসলমানের ছেলে, কুরবানি খোদা চায় না, কুরবানি খোদা দেখতে চেয়েছে, আবেগ বুঝতে চেয়েছে। তাই তো ইব্রাহিম যখন ইসমাইলকে নিয়ে কুরবানির কাছে গেছে আর ঘাড় ধরে জমিনে শোয়াচ্ছে, কোরআন শব্দটা ঠিক নকল করেছে, ওয়াতাল্লাহু লিল জামিন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। যখন ঘাড় ধরে জমিনে ফেলেছে, জমিন আসমান থরথর করে কেঁপে গেছে। ফেরেশতা ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ হুকুম ফিরিয়ে নাও, ইসমাইল মরে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি দেখতে চেয়েছি। ফেরেশতাকে বলেছি, ইসমাইলকে তুলে নাও, জান্নাতে দুম্বা নামিয়ে দাও, কুরবানি হবে, কিন্তু ইসমাইল বেঁচে যাবে, ইসমাইলের পশম যাবে না। ও মুসলমানের ছেলে, আল্লাহ কুরবানি দেখতে চেয়েছিল, নিতে চায় নাই। আল্লাহ দিতে চায়, নিতে চায় না। তো আমি আর আপনি বলেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কুরবানির খাতায় হাত তুলবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, তুলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য, যে জান্নাতের বাগানে আপনি বসে আছেন, যে জান্নাতের মঞ্চে আপনি বসে আছেন, যে জান্নাতের রোমাঞ্চক সিঁড়ে আপনি বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এই জান্নাতের বাগানে আপনার আমার জন্য আল্লাহ পাকের মেহমান খানাতে আপনার আমার জন্য ব্যবস্থা চলেছে। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে এতিম আর মিসকিনকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খানা খাওয়াবো, জান্নাতের খানা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বলেন আমার নবীর হাতে খানা খাওয়ার মতো আশা আছে? হ্যাঁ না না? আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো রাসূল শোনাচ্ছে, আমার মেহমানদেরকে যারা, এতিম আর মিসকিনদেরকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে জান্নাতের খানা আমার নিজের হাতে খাওয়াবো। ওই রাসূলের হাতে খানা খাওয়ার জন্য এই মেহমান খানার মেহমানদের একটা দিনের মেহমানদারি করাবো। সারা বছর করাতে হবে না, 365 দিন করাতে হবে না। এই মেহমান খানার মেহমানদেরকে একটা দিনের মেহমানদারি করাবো। প্রথম কোন আল্লাহর ওলি আছে, কোন আল্লাহর পেয়ারা আছে, আমার রাসূলের হাতে আরশের তলাতে খানা খাওয়ার কার ইচ্ছা আছে? প্রথম হাতটা তুলে দেখাবে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কথা বলেছে তোমার হাতে খানা খাবো বলে, আরশের তলাতে জান্নাতের খানা তোমার হাতে খাবো বলে আজকের প্রতিজ্ঞা করছি, শপথ নিচ্ছি, একটা দিন মেহমানদের খানা খাওয়াবো। প্রথম আল্লাহর বান্দা কি আছে? হাত তোলেন ইনশাআল্লাহ।